বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কোলে ছড়িয়ে থাকা সোনাদিয়া দ্বীপ যেন এক প্রকৃতির অপার বিস্ময়। কক্সবাজারের মহেশখালী থেকে কিছুটা দূরে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি তার নির্জনতা, সাদা বালুর সৈকত এবং অবারিত সবুজে ভরা ম্যানগ্রোভ বন দিয়ে যেন কাউকে মুগ্ধ করতে সক্ষম। দ্বীপ জুড়ে ছড়িয়ে থাকা কাশবন বাতাসে দোল খায়, আর জোয়ারের স্নিগ্ধ জলরাশিতে সূর্যের আলো খেলে যায় এক অপরূপ নাচের মতো। আকাশের চক্কর দিতে থাকা বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি এবং শান্ত ঢেউয়ের মৃদু সুরে এখানে সময় যেন থমকে দাঁড়ায়। সোনাদিয়া শুধু প্রকৃতির এক নির্জন আশ্রয় নয়, এটি একটি জীববৈচিত্র্যের রাজ্য। শীতকালে দ্বীপটি ভরে ওঠে হাজারো পরিযায়ী পাখির কলকাকলিতে। সৈকতে দেখা মেলে কচ্ছপের পায়ের ছাপ, যাদের কিছু অংশ আসে প্রজননের জন্য, আর সমুদ্রের বুকে ঝাঁপিয়ে খেলা করে ডলফিনের দল, যেন স্বর্গীয় দৃশ্য। যারা ব্যস্ত শহরে জীবনে কোলাহল থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য সোনাদিয়া এক নিখুঁত গন্তব্য। এই সোনাদিয়া দ্বীপ সম্পর্কে আপনাদের কম বেশি ধারণা রয়েছে, কিন্তু এই সোনাদিয়া নামকরণের ইতিহাস হয়তো অনেকেরই জানা নেই। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনারা জানতে পারবেন সোনাদিয়া নামকরণের ইতিহাস। সোনাদিয়া নামকরণের ইতিহাস কিন্তু অনেক মজার। বেশ কয়টা মতবাদ রয়েছে। 100 থেকে 125 বছর আগে সাগরের মাঝে জেগে ওঠা এই চরে মানুষের বসতি গড়ে ওঠে। এর মাঝে এই দ্বীপের সঙ্গে জড়িয়ে যায় রোমাঞ্চকর সব ঘটনা। কেউ কেউ বলেন এক সময় এক বিদেশি জাহাজ মহেশখালীর উপকূলের কাছ দিয়ে যাওয়ার সময় পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়ে। মালবাহী এই বাণিজ্যিক জাহাজে ছিল প্রচুর পরিমাণে সোনা। নাবিকদের সঙ্গে জলদস্যুদের সংঘর্ষে পুরো জাহাজটি সাগরের নিচে তলিয়ে যায়। পরে এই দুর্ঘটনাস্থলে বালি ও পলি জমে আস্ত ওই দ্বীপের সৃষ্টি হয়। সোনাবাহী জাহাজ ডুবির ঘটনার কারণে স্থানীয় জেলেদের মাঝে দ্বীপটি স্বর্ণদ্বীপ বা সোনাদিয়া দ্বীপ নামে পরিচিতি পায়। এই জায়গাটি নিয়ে লোকমুখে আরো মজার মজার গল্প শোনা যায়। প্রচলিত আছে প্রায় 350 বছর আগে লুতু বহদ্দার নামের এক জেলের জালে এক অদ্ভুত ও রহস্যময় পাথর ধরা পড়ে। পাথরটি তিনি সঙ্গে করে নিয়ে বাড়িতে যান, তা ঘরে ঢোকার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে শুরু করে। একদিন এক নাপিত এই সিঁড়িতে বসে কাঁচিতে ধার দেওয়ার সময় অসাবধানতায় পাথরটি ভেঙে ফেলেন, আর সঙ্গে সঙ্গেই তার ভেতর থেকে বেরিয়ে আসে একটি স্বর্ণ মুদ্রা। লুতু বহদ্দার ও নাপিত সেই স্বর্ণ বিক্রি করে প্রাপ্ত অর্থ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। লুতু বহদ্দার যে স্থানে জাল ফেলেছিলেন সেটি ছিল মূলত একটি চরের সৈকত, আর সেই চরটি আজকের সোনাদিয়া দ্বীপ। আবার কেউ কেউ মনে করেন এক সময় এখানে মুক্তার চাষ করা হতো। এই মুক্তা কেনা বেচা হতো সোনার দামে, আর এই কারণেই এই দ্বীপের নামকরণ করা হয় সোনাদিয়া। বন্ধুরা, নামকরণ যেটি হোক, যেভাবে এই নামের উৎপত্তি হোক, সোনাদিয়া বা স্বর্ণের দ্বীপ নামটি শুনতেও যত শ্রুতি মধুর, এই দ্বীপটি কিন্তু তার চেয়েও বেশি সুন্দর। তাই সময় করে একদিন ভরা পূর্ণিমায় চলে আসুন ক্যাম্পিং করার জন্য এই দ্বীপে। হয়তো এটাই হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ একটি রাত। বন্ধুরা, সোনাদিয়া দ্বীপের উপরে পূর্ণাঙ্গ একটি ভিডিও পাবলিশ করা হয়েছে। ভিডিওর লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন।